কোলাঘাটের ছাতিন্দা গ্রামের বাসিন্দা মৃন্ময় ঘোষ। তিনি বর্তমানে ভারতীয় সেনায় নিযুক্ত। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই হানা ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোলাঘাট জুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ছাতিন্দা গ্রামে ওই সেনা কর্মীর বাড়িতে তল্লাশিতে আসে সিবিআই এর একটি টিম। সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছাতিন্দা গ্রামের যুবক মৃন্ময় ঘোষ আসলে আসামে সেনাবাহিনীতে কর্মরত আছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মরত অবস্থায় আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে ওই সেনাকর্মীর। ফলে তদন্তের স্বার্থে বৃহস্পতিবার মৃন্ময়ের ছাতিন্দায় গ্রামের বাড়ি এবং মৃন্ময়ের গুয়াহাটির ফ্ল্যাটে একই সঙ্গে তল্লাশি চালায় সিবিআই এর প্রতিনিধি দল। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 7 ঘন্টা ধরে জেরা করে সিবিআই এর সদস্যরা। বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবই এবং এলআইসির কাগজপত্র সহ বেশ কিছু নথি নিয়ে যান সিবিআই অফিসারেরা। তবে কত টাকা আর্থিক লেনদেনের সেই বিষয়টা নিয়ে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেটা এখনো স্পষ্ট নয়। মৃন্ময়ের কাকা মানুষ ঘোষ জানান, কর্মরত অবস্থায় মৃন্ময় কারোর কাছ থেকে টাকা নিয়েছিলেন এমন ভিডিও বা ছবি সেনাবাহিনীর অফিসারের হাতে রয়েছে। তারপরেই তদন্ত শুরু করেছে সিবিআই। সেই কারণেই তদন্তের স্বার্থে কোলাঘাটে আসে সিবিআই এর প্রতিনিধি দল। তদন্তকারী অফিসার সূত্রে জানা গিয়েছে, একই সঙ্গে মৃন্ময়ের গুয়াহাটির ফ্ল্যাটেও চিরুনি তল্লাশি চালানো হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শান্ত স্বভাবের গ্রামের সাদাশীতে ছেলে মৃন্ময় সেনাবাহিনীতে কাজ করে আর্থিক দুর্নীতিতে তার নাম জড়িয়ে পড়বে, তার এই বিষয়টা নিয়ে গ্রামের মানুষজন সত্যি যেন ভাবতে পারেননি। গ্রামে সিবিআই হানা দেবে এমনটা ভাবতেই পারছেন না গ্রামবাসী এবং তার পরিবারের লোকজন। সেনাকর্মী মৃন্ময়ের কাকা বিভাস ঘোষ জানান, তার ভাইপো এমন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে না, হয়তো তাকে ফাঁসানো হয়েছে। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি সিবিআই অফিসারেরা। কি বলছেন অভিযুক্তের কাকা মানুষ ঘোষ, শুনবো। ওরা অভিযোগ করছে যে ওর এগেনস্টে ও কিছু টাকা পয়সার ব্যাপার ঘটেছে, যেহেতু অ্যাকাউন্টেন্ট ছিল। ঠিক আছে, এই অভিযোগটা করেছে, ডিটেলসে কিছু বলতে চাইনি। হতে পারে, ইট মে বি, বা কোনো কন্ট্রাক্টরের টাকা আটকে রাখার জন্য বা কিছু এরকম কিছু ঘটনা ওরা বলছে আর কি। না, আমার কিছু ভিডিও ভাইরাল হয়নি আপাতত। না না, আমাদের কাছে কিছু নেই। ওরা সেরকম কিছু এও দেখায়নি আমাদেরকে, বলেও নি, ফোনও করতে দেয়নি আমাদেরকে, এবং ইভেন আমাদের ফোনটাও সিজ করে নিয়েছিল। গতকাল সিবিআই এসেছে এখানে 6:30 হবে, বেরিয়েছে 1টার সময়। হ্যাঁ, কিছু নিয়ে গেছে বলতে কি, ওরা খালি ওই ওর এলআইসির যে কাগজগুলো ছিল অরিজিনাল ওগুলো নিয়েছে, আর ব্যাংকের পাসবই নিয়েছে। ওর পাসবই ছিল জয়েন্টে বোধহয় 2টো, আর নিজের বোধহয় 2টো, এরকম হবে। না, আমাদের কিছু নেয়নি, ওর বাবা মার জয়েন্টে আর কি। না না, অর্থ নেয়নি। 995 টাকা পাওয়া গেছে, সেইটা দিয়ে গেছে। না 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 না, আমাদের ফেরত দিয়ে গেছে। আতঙ্ক কাজ করছে, বোধহয় আপনি আসামে হতে পারে, ইট মে বি, আই ডোন্ট নো। সমস্যাটা হতে পারে অনেক কিছুই। এখন তো সব জায়গায় বাংলাদেশ সঙ্গে সব জায়গায় বাঙালি হটা এসব চলছে, সেক্ষেত্রে কিছু হলেও হতে পারে। উই ডোন্ট নো, বাট এটা আমরা আশঙ্কা করতে পারছি আর কি। তবে এটা ঠিক কথা, ওকে ফাঁসানো হয়েছে। ও কন্ট্রাক্টর কেউ ছিল যে ও ফাঁসিয়েছে ওকে। অ্যাকাউন্টেন্টের। এখানে বোধহয় এসেছে বছর খানেক হলো। তার আগে ছিল শিলং, তার আগে ছিল পুনেতে, এখন গৌহাটিতে। হতে পারে। আমি কিন্তু এর বিতর্ক, আপনারা এটা তো প্রচার করবেন, এটা বিতর্কিত ব্যাপার হয়ে যাবে, রাজনৈতিক ব্যাপার। হতে পারে, ইট মে বি। ও ডিফেন্সে। ওরা এসেছিল 7 জন আর 6 জন পুলিশ, মানে সিআরপিএফ।
আচ্ছা, উনি যেখানে থাকেন গুয়াহাটি, ওখানেও কি সিবিআই গিয়েছিল? হ্যাঁ, ওর বাড়িতে গিয়েছিল। ওর বাড়িও সার্চ হয়েছে কাল রাত্রে, একই সঙ্গে দু জায়গায়। সিবিআই যাওয়ার সময় এবং আরও যারা সাসপেক্টেড আছে তাদের বাড়িতেও হয়তো সার্চ হয়েছিল, সেটা আমরা বলতে পারবো না, কারণ সিবিআই অফিসার ডিটেলসে কিছু বলতে চায়নি। মূলত কি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা, কি অভিযোগ পেয়েছিলেন? ইট মে বি, হতে পারে, আই ডোন্ট নো। কিছু বলেনি আমাকে, আমি জিজ্ঞেস করেছিলাম। কি কারণ তদন্ত জানেন? না 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 সিবিআই কি যাওয়ার সময় কিছু বলে কি? না 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 না, সে উনি ছিলেন তো, কিচ্ছু বলেননি। শুধু আমাদের বলে গেছেন আপনাদের এখানে কিছু পাওয়া যায়নি, চিন্তার কোনো কারণ নেই, আপনারা চিন্তা করবেন না। ব্যাপারটা ওনাকে ফাঁসানো হয়েছে, ওরাও এই কথা বলে গেছে। আপনার ভাইপো এই মুহূর্তে কোথায় রয়েছে? গৌহাটিতে অফিসে আছে, কাল রাত্রে ছিল, এখন কোথায় বলতে পারবো না। কোলাঘাটের ছাতিন্দা গ্রামের বাসিন্দা মৃন্ময় ঘোষ। তিনি বর্তমানে ভারতীয় সেনায় নিযুক্ত। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই হানা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট জুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ছাতিন্দা গ্রামে ওই সেনা কর্মীর বাড়িতে তল্লাশিতে আসেন সিবিআই এর একটি টিমের অফিসাররা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছাতিন্দা গ্রামের যুবক মৃন্ময় ঘোষ বর্তমানে আসামি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মরত অবস্থায় আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে ওই সেনাকর্মীর। ফলে তদন্তের স্বার্থে বৃহস্পতিবার মৃন্ময়ের ছাতিন্দার বাড়িতে এবং গুয়াহাটির ফ্ল্যাটে একই সঙ্গে তল্লাশি চালায় সিবিআই এর প্রতিনিধি দল। পরিবারের পক্ষ থেকে কি বলা হয়েছে শুনবো আরো একবার। ওরা অভিযোগ করছে যে ওর এগেনস্টে ও কিছু টাকা পয়সার ব্যাপার ঘটেছে, যেহেতু অ্যাকাউন্টেন্ট ছিল, ঠিক আছে, এই অভিযোগটা করেছে, ডিটেলসে কিছু বলতে চায়নি। মানে সেনাবাহিনীর অর্থনৈতিক যে বিষয়গুলো হতে পারে, ইট মে বি, বা কোনো কন্ট্রাক্টরের টাকা আটকে রাখার জন্য বা কিছু এরকম কিছু ঘটনা ওরা বলছে আর কি। কোনো ভিডিও কি ভাইরাল না, আমার কিছু ভিডিও ভাইরাল হয়নি আপাতত। টাকা নিচ্ছে? না না, আমাদের কাছে কিছু নেই। ওরা সেরকম কিছু এও দেখায়নি আমাদেরকে, বলেও নি, ফোনও করতে দেয়নি আমাদেরকে, এবং ইভেন আমাদের ফোনটাও সিজ করে নিয়েছিল। গতকাল কখন হয়েছিল? গতকাল সিবিআই এসেছে এখানে 6:30 হবে, বেরিয়েছে 1টার সময়। কিছু কিছু পাওয়া গিয়েছে? হ্যাঁ, কিছু নিয়ে গেছে বলতে কি, ওরা খালি ওর LICর যে কাগজগুলো ছিল অরিজিনাল, ওগুলো নিয়েছে, আর ব্যাংকের পাসবই নিয়েছে। কতগুলো ব্যাংকের পাস হয়েছে? ওর পাসবই ছিল জয়েন্টে বোধহয় 2টো, আর নিজের বোধহয় 2টো, এরকম হবে। আপনাদেরও কি কোনো পাস? না, আমাদের সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।